হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা চড়ুইভাতি ব্লগ, একটু অন্যরকম একটা ব্লগ হতে যাচ্ছে। তোমরা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো হঠাৎ করে এই বাড়িতে সব কাজিনরা চলে আসলো। তো পরদিন সকালে ভাবলাম যে একটু ছোটোবেলার মতো চড়ুইভাতি খাওয়া যাক, যেহেতু অনেক দিন যাবৎ খাওয়া হয় না। আর আমরা সবাই তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যার জন্য একসাথে হওয়াও হয় না। তো যে ভাবনা সেই কাজ, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে চলে গেলাম শাক টোকাতে। যেহেতু আজকে প্ল্যানই ছিল যে আমরা অনেক ভালো কিছু রান্না করব না, এটা সেটা টুকিয়ে বা খুঁজে খুঁজে রান্না করব, ছোটোবেলায় যেরকম সবাই মিলে চড়ুইভাতি খেতাম। তো সেইভাবেই সবাই সকালে উঠে বিভিন্ন রকম শাক টোকাতে গেলাম। তো 4-5 রকমের শাক খুঁজে পেলাম। তো শাক টোকানোর সময় সবাই মিলে ভালোই মজা করলাম, একটু ঘুরলাম, আবার একটু হাসাহাসি করলাম। এর এই মাঝখানে কোথায় কোনটা পাওয়া যায় সেটা আবার সবাই খুঁজতে থাকলাম। এরপরে শাক তোলার শেষে যখন বাড়ির দিকে রওনা হলাম, তখন একটা কলা গাছে কলা ছড়া পেলাম, একটা বড় সাগর কলার ছড়া। বড় মানে আবার তোমরা সত্যিই বড় ভেবো না, খুবই ছোট ছিল আর কি, মজা করে একটু বড় বললাম। তো গাছ সহ কলাটা ভেঙে পড়েছিল, তো ভাবলাম সেটাও সাথে করে নিয়ে যাই। যেহেতু গাছটা ছিল ভাঙা, তো এই জন্য কলা ছাড়া সাথে করে নিয়ে গেলাম। তো এরপর সব কাজ শেষে বাড়ির দিকে চলে আসলাম। হাঁটতে হাঁটতে আবার রাস্তার মাঝখানে একটা সুবাড়ি দেখছিলাম, যে সুবাড়িটা পড়েছিল রাস্তায়। তো ভাবলাম সেটাও সাথে করে নিয়ে যায়, তো মজার ছলে আবার সেটাও কুড়াই আনলো সাথে করে নিয়ে যাওয়ার জন্য। তো ফাইনালি বাড়িতে আসার সাথে সাথে চড়ুইভাতির আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়লাম। কেউ বা ঝাড়ু দিচ্ছে, আবার কেউ বা একটু এটা সেটা আগিয়ে আনতেছে। জায়গাটা ক্লিন করলাম। এরপরে দেখছিলাম যে শাক এনেছি সেটা একটু কম হয়ে গেছে। তো বাড়ির পাশে একটু কুমড়া শাকের ঝাড় ছিল, শাকগুলোও দেখতে অনেক লোভনীয় ছিল। তো ভাবলাম সেই থেকে কিছু শাক নিয়ে নেই, যাতে আমাদের আবার কম না পড়ে। তো আমার দাদি কিছুদিন আগে একটা চুলা বানিয়েছিল, ওই চুলাটায় আমরা রান্নার করতেছিলাম আর কি। প্ল্যানই ছিল যে এই চুলাটা দিয়ে আজকে চড়ুইভাতি খাবো। তো সেই চুলাটাই আজকে সব রান্না কমপ্লিট করব, এরকমই ভাবনা ছিল, আর করেছিলামও সেটা। তো এরপরে আমি আর আমার এক কাজিন বসে পড়লাম শাক কুটতে। আর অন্য পাশে আমার এক কাজিন চুলা জ্বালানোর জন্য ব্যস্ত ছিল আর কি, ওরই দায়িত্ব ছিল আজকে সব রান্না ওই করবে, সেরকমই ভাবনা ছিল। যেহেতু রান্না অনেক ভালো হয়, তো যে কোনো চড়ুইভাতি হোক বা যা কিছু হোক, মূলত রান্নাটা ওই করে, রান্নার দায়িত্বে ওই থাকে। তো সেইভাবেই আজকে চড়ুইভাতির সব আইটেম ওই নিজের হাতে রান্না করেছিল, আমরা ওকে সাহায্য করতেছিলাম। রান্নার মাঝে মাঝে আবার একটু বিনোদনও করলাম, একটু গান বাজনা করলাম। তো এরপরে আজকের রান্নার আইটেমগুলো তো আপনাদের সাথে বলাই হয়নি, সেগুলো বলি যে আজকে কি রান্না করেছিলাম আমরা। তো আজকের রান্নার আইটেমগুলো ছিল ডিম পেঁপে দিয়ে ভুনা করেছিলাম, এবং পাঁচমিশালি শাকগুলো ভাজি করেছিলাম, আর টমেটো আলু রান্না করেছিলাম। টমেটো আলুটা আমার একটু বেশি প্রিয়, যেটা সবারই খেতে মনে হয় একটু বেশিই ভালো লাগে। তো রান্নার মাঝখানে আবার একটু টমেটো মাখছিলাম, তেঁতুল দিয়ে, কাঁচা তেঁতুল এবং পাকা তেঁতুল দিয়ে সুন্দর করে টমেটো মাখছিলাম, এবং সেটা সবাই মজা করে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে, রান্নাবান্না শেষ করে গোছল করে এরপরে খাবারগুলো নিয়ে একটু প্রাকৃতির সাথে বসে খাবো, এরকম একটা ভাবনার জন্য আবার জমিতে গেলাম খাওয়ার জন্য।
জমি না ঠিক, জমির পাশে একটা জায়গা, যেটা অনেক সুন্দর একটা জায়গা, যেখানে আমাদের ফার্ম করা। তো সেইখানেই আমরা গিয়া একটা তেঁতুল গাছের নিচে বসে খাওয়ার প্ল্যান করেছিলাম। তো সেই প্ল্যান অনুযায়ী আমরা ওইখানে সব খাবার এনে ওইখানে বসে সবাই অনেক মজা করে খেয়েছিলাম, অনেক আড্ডা দিয়েছিলাম খেতে খেতে। খাওয়ার ছলে এটা বিভিন্ন কথা হচ্ছিল এবং কথাগুলোর মাঝে আমরা অনেক এনজয় করতেছিলাম, অনেক মজা করতেছিলাম। আর ও হ্যাঁ, তোমাদের সাথে তো বলাই হয় নাই, রান্নাগুলো খুবই মজা হয়েছিল, অসাধারণ হয়েছিল। মূলত ওই পাঁচমিশালি শাকটা খেতে খুবই মজা লাগছিল আমার, সিরিয়াসলি। এরপরে খাওয়া শেষে সবাই একটু তেঁতুল গাছের নিচে বসে বিশ্রাম নিতেছিলাম এবং প্রাকৃতির সুন্দর পরিবেশটাকে এনজয় করতেছিলাম। এরপরে দেখি আমাদের মজা দেখতে বাসা থেকে আমার দাদি পপিরা সবাই চলে আসলো, আর তারাও আর বাসায় বসে থাকতে পারলো না, আমরা এত মজা করি দেখতেছে, এই জন্য তারাও চলে আসলো আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তো আড্ডা শেষে একটু বিকালের দিকে আমরা আবার একটু চারদিকটা ঘুরে দেখতেছিলাম। তো ঘুরতে ঘুরতে দেখলাম গাছ থেকে একটা গাছ পাকা বেল পড়ছে, তো সেটাও আবার সাথে নিলাম, সবাই মজা করব, খাবো, এই জন্যই মূলত। এরপরে সবাই একটু বাড়ির পাশের জমিতে নামলাম। এই কুকুরটা আবার আমাদের বাড়িতে থাকে, আমরা পালি না ঠিক, বাট এটা আমাদের অনেক, মানে আমাদের বাড়ি থেকে যায়ই না, আমাদের বলতে গেলে আমাদের একদম আপনের মতো ভাবে, যেখানে যাই ও সাথে করে সেখানেই চলে যায়। তো এরপরে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল, বাসায় যেতে ইচ্ছা না করলেও তো যাওয়া লাগবে, তাই না? এরপরে আমরা বাসার দিকে আবার রওনা দিলাম। সব মিলিয়ে দিনটা অসাধারণ কেটেছিল, এক কথায় অসাধারণ। যদি বলি যে দিনটা এক্সপ্লেন করো যে কতটা মজা করছিলা, তো এক কথায় বলতে গেলে একটা অসাধারণ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, এতটা মজা করেছিলাম ওই দিন, একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। তো সবশেষে বাড়ির দিকে সব কিছু নিয়ে রওনা করছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে, যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো, যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগ বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।